আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া গ্রামে। এই গ্রামের একজন সফল খামারির নাম কি বললেন? আনসার আলী চাচা। আনসার আলীর চাচারে যে আপনার মহিষের আর কি খামারি বলা চলে, দুইটা যদিও আছে, আবার দুইটা খাওয়াতে নিয়ে গেছে আজকে। এই মুহূর্তে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই হচ্ছে বাছুর। এই দুইটারই মানে মাকে অন্য জায়গায় নিয়ে গেছে না ভাই? ও খাবার খাওয়াইতে নিয়ে গেছে না, খাবার খাইতে নিয়ে গেছেন। আপনাদের দেখাচ্ছি দর্শক, এই যে দুইটা হচ্ছে মহিষের বাছুর। আমার সঙ্গে আছেন হচ্ছে ব্র্যাকের মানে কৃত্রিম প্রজননের আর কি AISP সেই অনুপদা। আজকে কিছু অনুপদার সঙ্গে আলোচনা করব এই মহিষ পালন সম্পর্কে। তাহলে একটু অনুপদার সাথে কথা বলি। দর্শক, আদাব দাদা। আদাব। ভালো আছেন? জি ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ও এই দুইটা বাছুরই তো মানে আপনার হাতেই না? এই দুইটা বাছুর আমার হাতেই কৃত্রিম প্রজনন করানো। এটা হচ্ছে যে মুররা। এটা কি জাত আপনার? এটা হচ্ছে হ্যাঁ, এটা ও ওটা এই দুইটা দেওয়ার পরও তো আমরা মানে প্রেগন্যান্ট আছে না? এটা হচ্ছে আপনার মুররা জাত। আপনার এই জাতটা হচ্ছে ইন্ডিয়ান আর কি, ইন্ডিয়ান মুররা জাতের আপনার 315 নম্বর সিমেন্ট দ্বারা প্রজননকৃত বাছুর এটা। এবং ওইটাও সেম, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। এটার বয়স 7 মাস, আর ওইটার বয়স হচ্ছে আপনার মোটামুটি 4 মাস। ওটা 4 মাস আর এটা 7 মাস না? দুইটা মহিষ 3 মাস আগে ভিসা প্রজনন করানো ছিল। 3 মাসের ছোট বড়। তো এই মহিষটার মা আবার এখন বর্তমানে 4 মাসের প্রেগন্যান্ট না? আপনি মানে আমার হাতে প্রজনন করা। এবারও 315 নাম্বার মানে ব্র্যাকেরই ব্র্যাকের কৃত্রিম প্রজনন করানো, 315 নাম্বার সিমেন্ট দিয়ে প্রজনন করানো আছে। মহিষ আবারও দুইটা মহিষই প্রেগন্যান্ট, কিন্তু দুঃখের বিষয় মহিষ দুটো আপাতত বাসায় না, একটু সাইডে। আচ্ছা, সমস্যা নাই। আর পরে কোনোদিন আসলে আপনার হচ্ছে এদের যে মা আর কি মহিষ, ওদেরকে নিয়ে একদিন করবনি আর কি। এবং মহিষ পালনে অনেক সুযোগ সুবিধা। মহিষের আপনার গাভীর মতোই আর কি। গাভী মানে এই যে মহিষ পালনে আপনার হচ্ছে ওই যে গরুর তুলনায় মহিষ পালনে মানে কোনটা, মানে এটা খরচ বেশি বা এরকম লাভের অংশ মানে কোনটা মনে হয় আপনার? যে আপনি তো একজন AI কর্মী। আমার তো মনে হয় আপনার মহিষে গাভীর থেকে মহিষে মানে খরচ তুলনামূলক কম। কারণ হচ্ছে মহিষটা আপনার যে কোনো লোকাল খাবার মহিষ বেশি পছন্দ করে, দানাদার খাদ্য সেরকম দিতে হয় না। হ্যাঁ, এবং আপনার গরুর মতোই একটা মহিষ খুব দ্রুতই হিটে আসে। একটা মহিষ আপনার বাচ্চা দেওয়ার পর ওইটার মা বাচ্চা দেওয়ার 1.5 মাসের মাথায় হিটে আসছে, আর এটার মা ছিল 3 মাসের মাথায়। মানে বাচ্চা দেওয়ার 3 মাসের মাথায় মানে হিটে আসছিল না? দিয়ে প্রজনন করানো আছে এবং একবার সিমেন্ট দেওয়াতেই আবার কনসেপ্ট করছে। তাই কনসেপশন, মহিষের কনসেপশন রেটটাও বেশি গরুর তুলনামূলক। হ্যাঁ, গরুর তো দামও কি, মহিষের তো দামও বেশি গরুর তুলনায়। একটা মহিষের দাম তো অনেক টাকা। এই মহিষটার বয়স এখন বর্তমানে 7 মাস। 7 মাস। এই মহিষটা বিক্রি করতে গেলে এখন না হলে 90 থেকে 95,000। কিন্তু এই 7 মাসের বাছুর তো 90-95,000 টাকা হয়। 1 লক্ষ হলে দিবেন না? দর্শক, আপনারা কিনতেও পারেন। বেচার ইচ্ছা আছে কি না বাড়িতে পালার ইচ্ছা আছে? আরো রাখবেন না কিছুদিন? এর খাবার টাবার কি দিচ্ছেন এখন? পাশে বাজার আছে, কলার জাইট, তারপরে কলার গাছ খায় তো একবার, খুব খায় না? না, অনেক তো ভালো, একবার দামি মনে হচ্ছে ভবিষ্যতে সে এখনই যেরকম মনে হচ্ছে 7 মাসে। এবং মহিষ অনেক শান্ত প্রাণী। হ্যাঁ, না মহিষ তো শান্ত প্রাণী। পানিতে রাখেন কি না এমনিতে? পানি ওই যে পুকুরের পানি শুকিয়ে গেছে, তাই একটু ঝামেলা হইছে, এখন মোটর দিয়ে দিই। এটা এই দুইটাই তো ব্র্যাকের বললেন না ভাই? ব্র্যাকের কি জাত বললেন? এই দুইটা মুররা জাত। মুররা জাত না? মুররা জাতের কি এটা মানে ভালো গুণ কি আছে, মানে বাড়ে বেশি বা কম? মুররা জাতের ভালো গুণ হচ্ছে এগুলা মহিষ আপনার যে কোনো পরিবেশে আপনি লালন পালন করা যায়। ঠিক আছে, এগুলানের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তারপরে আপনি দেখা যাচ্ছে আপনার যে কোনো খাবারই সহ্য করতে পারে। ঠিক আছে, না না ভালো আর কি। এমনি তো অসুখ বিসুখ একটু কমই হয় মহিষের, এমনিতে অসুখ। তা আপনি তো একজন মানে কৃত্রিম প্রজনন কর্মী আর কি।
আপনার ব্র্যাকের AISP আপনার পদবিতে। ও। তা আপনাকে যদি বলা হয় যে আসলে মানে গরু পালন করতে আপনি বেশি মানে মানুষকে উদ্বুদ্ধ করবেন না আপনি মহিষ পালন করতে বেশি উদ্বুদ্ধ করবেন আপনি? হ্যাঁ মানে আমরা আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনি ব্যক্তিগতটাই বলবেন, আসলে তো একজনের একক হতে পারে। গরুর পাশাপাশি মহিষ পালনও করে মানে দেখা উচিত আমাদের গ্রামে। যে এখন আমাদের অঞ্চলে তো মহিষ সেভাবে মহিষ আপনার গাভী মহিষ পালন করে না, অনেকে পালে দেখা যাচ্ছে গাড়ি টানার জন্য। এমনকি এনাদের কিন্তু আপনার হচ্ছে আছে এই এনারা কিন্তু হাল চাষ করে, যে দুটা গাভী মহিষ আছে এই দুটা গাভী মহিষ দিয়ে এনারা হাল চাষ করেন। গাভীন আছে মহিষ প্রেগনেন্ট আছে, সেই প্রেগনেন্ট মহিষ দিয়ে প্রেগনেন্ট মানে দিয়ে আপনি কোনো ঝামেলা হয় না? না, মই দিলে আর 20-30 হাজার টাকার মই দেওয়া হয় অল্প করে। তাই তারপরে হাতে খুলে বের যা 20-30 মিনিটে ধান নিয়ে হ্যাঁ গাড়ি টেনে 20-30 মন করে ধান নিয়ে চলে আসে গাভী মহিষ দিয়ে। তাই? তাহলে তো খুব ভালো, তাহলে তো সেই ক্ষেত্রে গরুর থেকে মহিষ পালনের সুযোগ সুবিধা এবং খরচ অনেক কম। আমরা ধান তুলে নিয়ে আসবো বিলে থেকে। না ভালো আর কি। দুইটাই চেক দিছিল? দুইটাই দে একটা আছে আর একটা এর মা আছে আর মা। আর ওটা ওদের সাথে বুঝতে পারলো যে ওইজন্য আমরা চেক করছি, ওদের ওই করে দেন পড়ে গেছে। খাচ্ছে খুব সুন্দর। পরে আর রাখেনি। কতদিন আগে চেকটা হয়েছে? দর্শক আপনাদের কেনার ইচ্ছা থাকে আপনারা কিনতে পারেন। এটা বাছুর, 7 মাসের বাছুর, 90,000 টাকা দাম বলতেছে। যদি 1 লক্ষ টাকা হয় এরকম দাম হলে দেওয়ার ইচ্ছা আছে আর কি খামারি, আপনারা নিতে পারেন। মহেশ বড় সড়ো 7 মাসের, আর ওটা হচ্ছে 4 মাসের। তো দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।